মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট অধিবেশনে চোখ ছিল সবার। নানা ইস্যুতে উত্তপ্ত ছিল দেশটির পার্লামেন্ট। একই দিনে 2026 সালের বাজেটের পাশাপাশি প্রতীক্ষিত জাতীয়তা আইনেরও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামে লিসবনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা স্লোগানে পার্লামেন্টের দিকে যান তারা। স্থানীয় সময় দুপুরের দিকে চলা বাজেট অধিবেশনের আগেই পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই নানা স্লোগান ও ব্যানারে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ জানান তারা। সেই সঙ্গে উচ্চশিক্ষা বিনামূল্যে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বাজেটে শুধু স্থানীয় নয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও গুনতে হবে বাড়তি অর্থ। একই দিনে নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। প্রেসিডেন্ট আইনটি স্বাক্ষর করলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে 7 বছর ও অন্যান্য দেশের অভিবাসীদের জন্য 10 বছর। এছাড়া কোনো অপরাধে 4 বছরের বেশি সাজা হলে নাগরিকত্ব হারাবেন অভিবাসীরা। লাগবে ভাষাগত দক্ষতা, সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্যের জ্ঞান। 230টি আসনের মধ্যে পিএইচডি, সেগা, সিডিএস, ইনিশিয়েটিভ লিবারেলের 157 জন ডানপন্থী এমপির ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনটির অনুমোদন দেয় পার্লামেন্ট। বিপক্ষে ভোট দিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লিভরে, লেফট ব্লক, প্যান ও পিসিপি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।